হ্যালো সবাইকে, আর চলে এসেছি আমাদের সিকিম ট্যুরের একদম লাস্ট ব্লগ নিয়ে। ডেটটা ছিল 23 ডিসেম্বর। আরিটারের সকালবেলা সবাই আমরা একদম রেডি এবং সবাই দেখো চা ব্রেকফাস্ট এগুলোই করছিল। আর আরিটারের ভিউটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল না, বাট খুব সুন্দর পাহাড়ের ভিউ ছিল, সাথে একটা ট্রি হাউস ছিল। হোমস্টেটা সত্যি খুব সুন্দর আর কটেজ মতো। এই যে ট্রি হাউসে ওটার একটা জায়গা ছিল, সেইখানটা আমরা উঠেছিলাম এবং খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছিল অনেক কিছু। আর এই দিন আমরা কিন্তু আরিটার ছেড়ে চলে যাব সিলেরিগাঁওতে। গাড়িতে উঠে গেছি, বেরিয়েও গেছি। এই দিন কিন্তু আমরা কিছু সাইট সিন করতে করতে আমরা সিলেরিগাঁওতে যাব। তো আমাদের ফার্স্ট সাইট সিন ছিল লামপোখরি লেক, বা যেটা আরিটার লেক নামে পরিচিত। তো এই যে আমরা চলে এসেছি লামপোখরি লেকে। আর লামপোখরি লেকের ভিউটা ছিল খুব সুন্দর, পাহাড়ের মধ্যে একটা লেক। মাসি খুব সুন্দর একটা ফুল পেয়েছিল, সেইটা নিয়ে একটু হাতে করে দেখছিল। আর পুরো লেকের ভিউটা দেখো, এরকম অসাধারণ, চারদিকে গাছপালা, তার মধ্যে একটা সুন্দর সবুজ লেক। এখানে কিন্তু বোটিং করার জায়গা ছিল, যদিও আমরা সেটা করিনি। আর এখানে কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠা যেত, মানে ট্রেক করে করে। রাস্তা ছিল খুবই স্লিপি, বাট তবু কিন্তু আমরা উঠেছিলাম। ওঠার পরে এখানের পুরো লেক ভিউটা এবং পুরো পাহাড়ের ভিউটা খুব সুন্দর। এই লেক দেখে আমরা চলে গেলাম একটা সিদ্ধিবিনায়ক মন্দিরে, সেটাও এই আমাদের যাওয়ার পথে পড়েছিল। এখানে খুব সুন্দর আর্টিস্টিক কাজ করা ছিল বিভিন্ন মূর্তির উপরে। আর মন্দিরের ভেতরে একটা খুব সুন্দর সিদ্ধিবিনায়ক মানে মূর্তি ছিল। এই যে দেখো মূর্তিটা দেখা যাবে, এই যে খুব সুন্দর একটা বিনায়ক মূর্তি। আর মন্দিরের চূড়োটা ছিল এরকম, ভেতরটা খুব সুন্দর কারুকার্য করা। এখান থেকে আমরা আস্তে আস্তে এবার চলে গেলাম সিলেরিগাঁওয়ের দিকে। সিলেরিগাঁও কিন্তু একটা খুব ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর এবং খুব ছোট্ট গ্রাম। আজকে আমরা সেই গ্রামেই স্টে করব। এই যে আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর আমরা রুমে ঢুকেও গেছি। রাত্রেবেলা কিন্তু এই গ্রামের ভিউটাও বেশ সুন্দর ছিল। খুব অল্প হোমস্টে কিছু রয়েছে, বাট খুব সুন্দর। আর এইখানে কিন্তু আমাদের সাথে আবার কিন্তু তোমাদের যে বলেছিলাম ফার্স্ট ব্লকে আমাদের সঙ্গে দাদারা ছিল, এই দিন কিন্তু আমরা একসাথে আবার খানিকটা টাইম কাটিয়েছিলাম। এই দিন আমরা কিন্তু বনফায়ার করে নিয়েছিলাম এবং সেটা সবাই একসাথে, প্রচণ্ড ঠান্ডা, তার সাথে বনফায়ারের আগুন, মানে অসাধারণ একটা পরিবেশ। তো দাদারা কিন্তু এই দিন আমাদের সাথে যোগ দিয়েছিল, কারণ বললাম যে সিলেরিগাঁওটা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা, যার কারণে ওদের হোমস্টে আর আমাদের হোমস্টে কিন্তু খুবই কাছাকাছি ছিল। এবং ওরা চলে এসেছিল আমাদের হোমস্টেতে, এবং আমাদের হোমস্টেতেই বনফায়ারটা হচ্ছিল। সেখানে যে দাদা বৌদি মাম অনেকগুলো চিপসের প্যাকেট নিয়ে মালা করে পড়ছিল। তো আমরা সবাই গোল করে একদম বসেছিলাম, বসেই আমরা এই বনফায়ারের চারদিকে আগুন পোয়াচ্ছিলাম। এবং এর সঙ্গে ছিল প্রচুর গান, গল্প, আড্ডা, গানের লড়াই, সব কিছু নিয়ে এই দিনটা কিন্তু ভীষণ মজা করেছিলাম। এই যে আমার বৌদির মা, আর এই যে আমার বৌদির ভাই, আর ভাইয়ের বন্ধু, মেসো, মাসি, সবাই আমরা ছিলাম। এই যে দেখো আমাদের নাচ গান, মজা, হাসি, হই হুল্লোড় খুবই চলছিল। অনেকক্ষণ ধরে আমাদের এই গানের লড়াই চলেছে এবং খুব লাস্ট নাইটটা আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। আসলে অ্যাকচুয়ালি পুরো টিম যখন একসঙ্গে থাকে তার মজাটাই একটা আলাদা। পুরো টোটাল ওরা 6 জন আর আমরা 5 জন, তো টোটাল 11 জনের টিম। এই দিনটা খানিকক্ষণ টাইম কাটিয়ে ওরা ফিরে গেল ওদের হোমস্টেতে। তো আমরা আরও খানিকক্ষণ আগুনটা হাত পা সেঁকে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর পরের দিন সকালে এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, যেখানে আমরা ভোর 4টে সাড়ে 4টে নাগাদ সবাই বেরিয়ে গেছিলাম কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখতে। যদিও আমরা কিন্তু লুংথুং থেকে যে সানরাইজ দেখেছিলাম সেটার কাছে এটা কিছুই নয়, এবং সেটা কিন্তু দাদারা দেখেনি, আমরাই দেখেছিলাম। অসাধারণ একটা সানরাইজ দেখেছিলাম। তবু আবার সবাই মিলে এখানে আসলাম, সানরাইজ দেখলাম অনেকটা সকালের দিকে। তারপর এখান থেকে ফিরে গেলাম। ফিরে গিয়ে কিন্তু আজ আমাদের ফিরে যাওয়ার ডেট। ফিরে যাওয়াটা কিন্তু এনজিপি পর্যন্ত পুরোটা ভিডিও করিনি, আমরা এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম। এই যে হোমস্টেতে ফিরে এসে সকালে ব্রেকফাস্ট করে আবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। প্রত্যেকটা আমাদের হোমস্টে থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল। এবং আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এবং আমাদের পুরো সিকিম ট্যুরটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।